নমস্কার। বেস্ট টাইমে আজকে আইএসএলে অনেক দিন বাদে ইস্টবেঙ্গলের খেলা, ইস্টবেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি। এইটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, কিন্তু যেহেতু বেঙ্গলে ভোট আছে তাই জন্য এই খেলাটা গোয়া ফরতদ্দা স্টেডিয়ামে হচ্ছে। যে যেহেতু পুলিশের সমস্যা আছে এই জন্য গোয়ার এই ফরতদ্দা স্টেডিয়ামটাই ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হিসেবে আজকের খেলার, যেহেতু ইলেকশনের জন্য। যাই হোক, খেলার প্রসঙ্গে আসা যাক। আজকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 3-0 গোলে জয়লাভ করে আছে। এখনও অনেকটা টাইম খেলা বাকি আছে, মোটামুটি 10 মিনিটের মতো এক্সট্রা টাইম নিয়ে। আজকে বিপিন যে গোলগুলো করেছে, অসাধারণ গোল। আর যেভাবে বিপিন ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছে। আজকে এই সৌভিক মাঝমাঠটা অসাধারণ ফুটবল খেলছিল। হ্যাঁ, নন্দকুমারও ভালো ফুটবল খেলছিল। কেন জানি না এই কোচটার কি গেম রিডিংটা একদম তলানিতে এসে ঠেকেছে। একটা ভালো ম্যাচ খেলছে, একটা সময় মনে হচ্ছিল যে এই কোচটা মনে হচ্ছে বাঙালি বিদ্বেষী। তাই আমাদের খুব দৃঢ়তার সঙ্গে বলছি, আজকে যে খেলাটা হচ্ছে, হ্যাঁ, এই খেলাটায় আজকে সৌভিক যে ফুটবলটা খেলছিল অনেক দিন বাদে। আজকে আনোয়ার ছিল না, সিব্বেল ডিফেন্স লাইনটাকে দারুণ অর্গানাইজ করেছে। দুটো বিদেশি গোল করলো। সেই বিদেশিদের গোল ঠিক আছে, অনেক দিন বাদে এই গোল দুটো করতে পারলো। পজিটিভ গোলের অ্যাটাকগুলো সেইগুলো নষ্ট করতো এমন সময়। এখন এই অনেক দিন বাদে আইএসএলে ইস্টবেঙ্গল একটা ধারাবাহিকভাবে একটা উপরের দিকে আছে, চ্যাম্পিয়নশিপ ফাইটের জায়গায় আছে। এখন চেঞ্জ দিতে হবে। আজকে প্রথম দেখলাম জেরি যখন অন্য টিমে খেলতো কত ভালো ফুটবল খেলতো। ওকে পুরো টম অ্যান্ড জেরি ভাবতো নাকি কোচ জানি না। আজকে জেরি নেমে যে ফুটবলটা খেললো, জেরি নামার পরই যেহেতু জেরি দুটো টান দৌড়ালো, তারপরই খেলাটা একটু ইয়েতে আসলো, তারপরেই গোল। এই গোল থেকে একটা অক্সিজেন পেয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটাই কথা বলবো কোচকে, যে সেকেন্ড টিমটাকে, এই যে জেরি টেরির মতো প্লেয়ারকে এতদিন খেলানো হয়নি, বা ডেভিডকে খেলানো হচ্ছে না, কেন হচ্ছে না? এই সব প্লেয়ারগুলোকে না খেলিয়ে এইগুলোকে অকেজো করে দেওয়ার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আজকে চেঞ্জ, আজকে জিতলেই 7 খুন মাপ না। আজকে সৌভিক যেভাবে খেলছিল ফুটবলটা, একটা টাইম সৌভিককে চেঞ্জ দেওয়ার পর মনে হচ্ছিল এই কোচটা কি বাঙালি বিদ্বেষী কোচ হয়ে গেছে। যাই হোক, আজকে ইস্টবেঙ্গলের এই জেতাতে ইস্টবেঙ্গল একদম মোহনবাগানের কাছাকাছি চলে যেতে পারবে। খেলাটা আরও ফাইট হবে। আগামী দিনে মোহনবাগানের সঙ্গে খেলায় জিততে পারলে একটা চ্যাম্পিয়নশিপের সুযোগ আছে। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।